নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো কেতু ঋষির সম্বন্ধে। তো শ্রোতা ভক্তরা, কেতু ঋষি কে ছিলেন, কিভাবে তার জন্ম হলো, কেতু ঋষির স্ত্রীর নাম কি এবং কেতু ঋষির পুত্রদের কি বলা হয়, ব্রহ্মা তার নানান অঙ্গ থেকে যত ঋষিকে জন্ম দিয়েছিলেন তার মধ্যে কেতু ঋষি ছিলেন একজন। যেসব ঋষিদের তিনি জন্ম দিয়েছিলেন তাদের এক কথায় প্রজাপতি বলা হয়। তিনি কেতু ঋষিকে নিজের হাত থেকে জন্ম দিয়েছিলেন। হাত থেকে জন্ম হয়েছে বলে তিনি প্রচন্ড ধর্মজ্ঞ, জ্ঞানী, নিষ্ঠাবান, সত্যবাদী, ধর্মপরায়ণ ঋষি ছিলেন। এই কেতু ঋষি বেদ বিভাজনের প্রথম ব্যাস ছিলেন। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। দক্ষের যজ্ঞের ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছিলেন একটি খুব সুন্দর কন্যা, যার নাম ছিল সন্নতি। এই সন্নতির সঙ্গে মহারিষি কেতুর বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে তিনি তার স্ত্রীর গর্ভে 60,000 পুত্রের জন্ম দিয়েছিলেন। তো শতভক্তরা, এই কেতু ঋষি 60,000 পুত্র কখনো কি একসঙ্গে জন্ম নিতে পারে? তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এখানে 60,000 বীজ তিনি জন্ম দিয়েছিলেন, যা বহু প্রাচীনকালে এইসব ভ্রূণ বীজকে হাড়ির মধ্যে রেখে তার মধ্যে ঘি আদি অন্যান্য ঔষধি দিয়ে তাদেরকে জন্ম দেওয়া হতো। তো শ্রোতা ভক্তরা, বর্তমানে আমরা অনেক টেস্ট টিউব বেবির কথা শুনতে পাই, কিন্তু আমাদের পুরাণে বর্ণিত রয়েছে যে তিনি সন্নতির গর্ভে 60,000 পুত্রের জন্ম দিয়েছিলেন। তো শ্রোতা ভক্তরা, বরাহকল্পে বর্ণিত রয়েছে এই মহর্ষি কেতু বেদব্যাস রূপে বেদকে বিভাজন করেছিলেন, আর তার এই 60,000 পুত্রকে একসাথে বালখিল্য বলা হয়। তো শ্রোতা ভক্তরা, বালখিল্য মুনিদের কথা আপনারা অনেকেই শুনেছেন। আজ আমি আপনাদের এই বালখিল্য মুনিদের ছোট্ট করে পুরো বৃত্তান্তটা জানিয়ে যাব, যারা এই কেতু ঋষির পুত্র ছিল। এই 60,000 পুত্র পিতার মতনই নিষ্ঠাবান, ধর্মপরায়ণ, সত্যবাদী, সত্যনিষ্ঠ, বেদে পারদর্শী ছিলেন। তারা জন্ম নেওয়ার পরেই সূর্যের উপাসনা করতে থাকেন এবং তারা সর্বশ্রেষ্ঠ সূর্যের উপাসক হিসেবে বিবেচিত হন। পুরাণে এও উল্লেখ আছে, তারা সেই থেকে সূর্যের রথের আগে আগে চলতে থাকেন, আর সেখান থেকেই তারা সূর্যের উপাসনা করেন। সূর্যের দিকেই তারা মুখ করে থাকেন এবং সূর্যের অতিরিক্ত তেজ তারা শোষণ করে থাকেন, আর এই অতিরিক্ত তেজ শোষণ করে তারা জীব জগৎকে রক্ষা করে থাকেন। আর তাদের এই তপস্যার সমস্ত পুণ্য তারা সূর্যদেবকেই প্রদান করে থাকেন। তো সদাভক্তরা, অজানা দুর্লভ জ্ঞান জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি হলাম কেতু, আমি হলাম যজ্ঞ, আমি হলাম সধা, আমি হলাম ঔষধি, আমি হলাম মন্ত্র, আমি হলাম মিত্র, আমি হলাম অগ্নি, আমি হলাম ক্রিয়া। তো শ্রোতা ভক্তরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কেতু বলেছেন। কেতুর অর্থ হলো স্রোত ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াকার্য বৈদিক রূপে হয়ে থাকে। অর্থাৎ বুঝতে পারছেন, যে ক্রিয়াকার্যগুলি বৈদিক রূপে অর্থাৎ ধর্মের সাথে যুক্ত থাকে, সেটাই হলো কেতু। আবার শ্রী বিষ্ণু পুরাণ অনুসারে ঋষি কেতু স্বয়ম্ভু মনুর ময়মন্তরে সপ্ত ঋষির একজন ঋষি ছিলেন। তো সভাভক্তরা, সপ্ত ঋষির কথা আমরা সকলেই জানি। এই সপ্ত ঋষির মধ্যে কেতুকে আমরা ধরে থাকি। কেতু একজন ঋষির এক ঋষি ছিল, যিনি স্বয়ম্ভু মনুর সপ্ত ঋষির একজন ছিল। আর শ্রী বিষ্ণু পুরাণে এও উল্লেখ আছে যে ভক্ত ধ্রুব যখন পিতার কোলে বসতে না পেরে প্রাণ ত্যাগ করবেন বলে ঠিক করেছিলেন, তখন সর্বপ্রথম তিনি সপ্ত ঋষিকে স্মরণ করেছিলেন। আর ওই সপ্ত ঋষির মধ্যে কেতু এসে ধ্রুবর সঙ্গে দেখা করেছিল। শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ধ্রুবের সাথে দেখা করে কেতু ঋষি তাকে পরামর্শ দিয়েছিলেন, প্রাণ ত্যাগ করলেই তো করা যায়, তুমি শ্রী বিষ্ণুর তপস্যা করো। তো শ্রোতাভক্তরা, এই ধ্রুবকে প্রথম পরামর্শ দিয়েছিলেন এই মহারিষি কেতু। আর তারপরে নারদ মুনি এসে এই ধ্রুবকে শ্রী বিষ্ণুর তপস্যা কেমন ভাবে করতে হবে এবং তার গুরু হয়ে তাকে উপদেশ দিয়েছিলেন। আর ধ্রুবর তপস্যা এত জোরালো ছিল যে ঋষি কেতুর তাকে খুব ভীষণই ভালো লেগে যায়। ধ্রুব যখন ধ্রুবকে স্থান করে দিয়েছিলেন শ্রী বিষ্ণু, কেতু ঋষি ধ্রুবর সেই তপস্যা আরাধনা এত ভালো লেগেছিল, উনি ধ্রুবকে ছোট্ট থেকেই তাকে খুব পছন্দ করে ফেললেন। আর সেই কারণে কেতু নিজেও তারা রূপে আজও সেই ধ্রুব তারাকে প্রদক্ষিণ করে থাকেন। তো সদাভক্তরা, বোঝা গেল এই কেতু ঋষি আজও ধ্রুব তারাকে প্রদক্ষিণ করে চলেছেন। এছাড়া ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে এই ধ্রুবর পুত্র ছিলেন উৎকল। ধ্রুবর মৃত্যুর পর উৎকল সেই রাজ্যের রাজা হন। আর
এই উৎকলকে সবাই রাষ্ট্রীয় নামে তাকে চিনতেন, অর্থাৎ উৎকল রাজাকে সবাই রাষ্ট্রীয় রাজা নামে তিনি পরিচিত ছিলেন। আর একের পর এক তিনি যজ্ঞ করেই চলতেন। সেই যজ্ঞ একের পর এক করে চলাতে অনেক মুনি ঋষিরা রাজা উৎকলের থেকে দূরেই থাকতেন, কারণ যজ্ঞে অনেক নিয়ম কানুন ছিল যেগুলো মেনে চলতে হতো। আর একের পর এক যজ্ঞ হতে একদিন সুতপ নামে এক ব্রাহ্মণ এই উৎকল রাজাকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন, তিনি যেন শ্রীহীন হয়ে যান। তখন সেই সময় অনন্য ঋষি ও বিশেষ করে ঋষি ক্রেতু সেখানে এসে উপস্থিত হন এবং তারা সবাই রাজা উৎকলকে এই অভিশাপ থেকে মুক্ত করেছিলেন, যেহেতু উৎকল ছিল ধ্রুবরী পুত্র। তো ভক্তরা, পুরাণ কথা অনুসারে সর্বপ্রথম বেদ বিভাজন ঋষি ক্রেতু করেছিলেন, আর তিনি ছিলেন প্রথম বেদব্যাস। অর্থাৎ যারা বেদকে বিভাজন করতেন তাদেরকে বেদব্যাস বলা হতো, আর এই ক্রেতু ছিল প্রথম বেদব্যাস। আর এই ক্রেতু শুধু বেদকে বিভাজনই করেননি, তিনি পুরাণকেও বিভাজন করে 18টি ভাগে ভাগ করেছিলেন। তো শ্রোতা ভক্তরা, যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।